এদিকে ১৭ তারিখের মধ্যে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ। তিনি বলেন, এরই মধ্যে নতুন মন্ত্রিসভার শপথের জন্য সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। সকালে সচিবালয়ে সাংবাদিকদের কথা জানান তিনি। নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পড়াবেন বলেও জানান শেখ আব্দুর রশিদ। বিস্তারিত বিল্লাল হোসেনের রিপোর্টে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে দীর্ঘ ২০ বছর পর চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। সংবিধান অনুযায়ী দলটি এককভাবে সরকার গঠন করছে। এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। বিএনপির একমাত্র রেকর্ড আছে, বিএনপির একমাত্র অভিজ্ঞতা আছে কিভাবে দেশকে সঠিকভাবে পরিচালিত করতে হয়। নবনির্বাচিত সরকারের মন্ত্রীদের শপথসহ সব ধরনের আনুষ্ঠানিকতার জন্য সাপ্তাহিক বন্ধের দিনও সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগে চলছে কর্মযজ্ঞ। এ সময় মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ গণমাধ্যমকে জানান, ১৭ তারিখের মধ্যে সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। আইন অনুযায়ী ৩ দিন সময়ের মধ্যে তাদের শপথ গ্রহণ হয় সংসদ সদস্য হিসেবে। আজকে ১৪, ১৫, ১৬ বা ১৭ পর্যন্ত আমরা ধরতে পারি, কারণ কর্মদিবস আগামীকাল থেকে। এই ১৭ তারিখের মধ্যে তাদের শপথ গ্রহণ হবে। সচিব বলেন, সংবিধান অনুযায়ী নতুন মন্ত্রিসভার শপথ পড়াবেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতিই তো পড়াবেন। সংবিধান অনুযায়ী নেতা নির্বাচন করলে তখন যিনি সংখ্যাগরিষ্ঠ সদস্য নেতা, তিনি রাষ্ট্রপতির কাছে তার সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন উনি হয়েছেন সেটা পত্র আকারে পাঠান। নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানের জন্য কম বেশি ১,০০০ অতিথিকে দাওয়াত দেওয়া হবে বলে জানান শেখ আব্দুর রশিদ। কম বেশি হবে ১,০০০। বিল্লাল হোসেন, RTV, ঢাকা।